নিছক বিনোদন কোথাও কোথাও প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে এবং বিয়ের চেতনায় নাই, ইবাদতের চেতনায় নাই। এটা হচ্ছে আমাদের 21 শতকের একটা অন্যতম চ্যালেঞ্জ। যুবকদের সম্মুখে এই চ্যালেঞ্জটা আরও বেশি, কারণ বাবা মাকে বোঝানো যায় না যে আমার বয়স হয়েছে, আবার বুঝলেও কয় খাওয়াবি কি। আমি মিশরে দেখেছি, আমার কিছু বন্ধু বান্ধব মিশর, তিউনিসিয়া, সেখানে দেখেছি যে মেয়ে বয়স হয়ে গেছে 38, ছেলের বয়স 42, 10 বছর ধরে আংটি পরিয়ে রেখেছে হাতে, কিন্তু বিয়েটা করতে পারছে না। কারণ হচ্ছে ছেলের একটা ফ্ল্যাট এখনো হয়নি, আলাদা ফ্ল্যাট। মেয়ে বিয়ে করে ছেলের বাবার বাড়িতে উঠবে না, এই হলো অবস্থা। এটা শুধু মিশরে না, লেবানন, তিউনিসিয়া, মরক্কো, অধিকাংশ আরব দেশে, তবে পার্টিকুলারলি উত্তর আরবের, উত্তর আফ্রিকার যেসব দেশগুলোতে এখন এটা বাংলাদেশেও সেরকম অবস্থা দেখা যাচ্ছে। তো সংকট আর একটা হচ্ছে 21 শতকের নারীবাদ, ফেমিনিজম। ফেমিনিজম একটা এমন ঘোড়া, বলগাহীন ঘোড়া, এই ঘোড়াকে না লাগাম পরানো যাচ্ছে, আর না লাগাম পরালে আবার এই ঘোড়ার পিঠে বসা যাচ্ছে। বিপদ। Feminism is a range of social, political movements and ideologies that share a common goal to define, establish, and achieve the political, economic, personal, and social qualities of the sexes. এই ডেফিনিশনের ভিতরে এক মহা সর্বনাশা দিক লুকিয়ে আছে। বলা হচ্ছে টু ডিফাইন। একজন নারী তার অধিকার, তার দায়িত্ব, তার প্রাপ্য অংশ, হিস্সা যাই বলেন, সেটা কি পাবে না পাবে, কেমন পাবে না পাবে, এটা ডিফাইন করা। ডিফাইন। প্রশ্ন হলো, পুরুষ হিসেবে পুরুষের, নারী হিসেবে নারীর, এবং নারী পুরুষ উভয় যে মানুষ হিসেবে মানুষের অধিকার, তার অবস্থান ডিফাইন করা হয়েছে কিনা, এই প্রশ্ন। এই জন্য দ্বিতীয় অংশ দেখেন, ফেমিনিজম এ রেঞ্জ অফ সোশ্যাল, পলিটিক্যাল মুভমেন্টস অ্যান্ড আইডিওলজিস দ্যাট শেয়ার এ কমন গোল অ্যান্ড অ্যাচিভস ডিফাইন্ড পলিটিক্যাল। টু ডিফাইন্ড আর ডিফাইন্ড, এই দুটোর ভিতরেই হচ্ছে। টু ডিফাইন হচ্ছে আজকে পৃথিবীবাসী, থিঙ্ক ট্যাঙ্ক, মেয়েরা বা মেয়েদের পক্ষ হয়ে নারীবাদী অনেক পুরুষ, আমি নারীবাদী বলছি বলে আমাকে নারী বিদ্বেষী মনে করার কোনো কারণ না। আমি আল্লাহর কাছে পানাহা চাই কোনো মানুষকে, সে পুরুষ হোক আর নারী হোক, তার প্রতি ন্যূনতম বিদ্বেষ পোষণ করা থেকে, কারণ এটা জুলুম। তো ডিফাইন করাটা মানুষের নিজের দায়িত্ব নিয়ে নিয়েছে, তার অধিকার, তাকে ডিফাইন করতে হবে। অথচ আল্লাহ পাক ডিফাইন করে দিয়েছেন। এই ডিফাইন্ড স্টেটটাকেই, নারীকে নারীর অংশ, পুরুষকে পুরুষের অংশ, বাচ্চাকে বাচ্চার অংশ, প্রাণীকে প্রাণীর অংশ, মানুষকে মানুষের অংশ, অ্যাজ ডিফাইন্ড, আল্লাহ যেটা ডিফাইন করে দিয়েছেন সেইটা দেওয়াটাই হচ্ছে ইনসাফ। কিন্তু এর বিপরীতে আজকে ফেমিনিজম এমন একটা অবস্থা নিয়ে এসছে। এর কারণটা কি? এটা উদ্দেশ্য কেন? এর উদ্দেশ্যটা হলো যে পৃথিবীতে যত আন্দোলন, যত সভ্যতা, কিংবা যত, আপনারা কিছু মনে করবেন না, ওই কথা বলতে গেলে ব্যক্তি মানুষ তো আমি ওই এইটাই কাজে আমার মুখ দিয়ে আবার সেটা এসে যাচ্ছে। আমার একটা বই আছে, ইসলাম সভ্যতার শেষ ঠিকানা, অনেক আগে 2007-এ সম্ভবত বা 6 সালে এটা প্রকাশ হয়েছিল। অধ্যাপক সাহেব তখন বেঁচে ছিলেন, আলহামদুলিল্লাহ। এই বইটা পড়ে উনি লন্ডনে ওনার ছোট ছেলের বাসায় আমাকে ডেকে নিয়েছিলেন বইটার ব্যাপারে আলোচনা করার জন্য। তো সেখানে পৃথিবীর যত সভ্যতা ইতোমধ্যে ধ্বংস হয়েছে, ল্যাটিন, গ্রিক, হেলেনিক, আর্য, চৈনিক, এই সভ্যতাগুলো কোনটা, কোন সভ্যতা কেন ধ্বংস হয়েছে, প্রথম সূত্রপাতটা কোথায় হয়েছিল, সভ্যতা উপাদান কি, সভ্যতা তৈরি হয় কি করে, সভ্যতার রোগ আক্রান্ত হয়, মানুষের যেমন রোগ হয় সভ্যতার রোগ হয়, সভ্যতার রোগ হয়েছে আমরা কি করে বুঝবো, সাইন্স অ্যান্ড সিমটমস দেখে বোঝা যায় কোন সভ্যতা কোন রোগে আক্রান্ত, কোনটা কোন রোগ দেখে বুঝবো গলতটা কোথায়।
এইসব বিষয় নিয়ে ওখানে আলোচনা করেছে। আব্দুল মান্নান তালিব সাহেব তখন বেঁচে ছিলেন, উনি এই বইটার ভূমিকা লিখে দিয়েছিলেন আমাকে। তো সেখানে একটা মৌলিক বিষয়, পৃথিবীতে যতগুলো সভ্যতা ইতিমধ্যে ধ্বংস হয়েছে, যতগুলো সভ্যতা ধ্বংস হয়েছে, প্রত্যেকটা সভ্যতার ধ্বংসটা শুরু হয়েছে পরিবার থেকে। পরিবার যখন তার পারিবারিক বলয়ের ভেতরে ওই ডিফাইন্ড রেঞ্জের মধ্যে, এখানে দুটো সংজ্ঞা দিয়েছি আমি, একটা টু ডিফাইন আর ডিফাইন্ড। এই যখন পরিবার তার ডিফাইন্ড স্টেটের ভেতরে থাকেনি, তখন পরিবার ধ্বংস, সভ্যতা ধ্বংস হয়ে গেছে, শুরু হয়েছে। সভ্যতা ধ্বংস হয়ে হয় কি, পরিবর্তিত হয়ে আর একটা সভ্যতার ভিতরে আশ্রয় নেয়। আমাদের অবস্থাটা আজকে এইটা হয়েছে। আমাদের যে কোনো মূল্যে বর্তমানে বাংলাদেশে যে হট টপিকস চলতেছে, নারী অধিকার, আপনারা জানেন যে নারী অধিকার নিয়ে একটা বর্তমান, আমরা যখন কথা বলছি শুনছি, তখন এই নারী অধিকার, নারীর মূল্যায়ন, নারীর সম অধিকার ইত্যাদি নানা অভিধায়, নানা বয়ানে এই বয়ান নির্মাণ করা হচ্ছে এবং এটা প্রচেষ্টা করা হচ্ছে। এটাকে যে কোনো মূল্যে, এটা হচ্ছে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে নারী, সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে নারী। তো এই জন্য সভ্যতার সবচেয়ে বড় এখন যে অন্যতম একটা সংকট, নারীর মর্যাদা সংকট। আমরা নারী একটা রিভোল্টিভ স্টেটে আছে সারা বিশ্বব্যাপী মেয়েরা এক ধরনের ইল্লা মাশাল্লাহ, আপনারা এখানে অনেক নারী আছেন, কিছু মনে করবেন না, বেয়াদবি নেবেন না, ইল্লা মাশাল্লাহ 2-4 জন ছাড়া অধিকাংশ নারী একটা রিভোল্টিভ পজিশনে, একটা মনের ভেতর থেকে এক ধরনের মুখিয়ে আছেন, ছেড়ে দেব না, ফাইট। এই যে মনস্তাত্ত্বিক অবস্থায় থাকার কারণ হচ্ছে তাকে ওই পর্যায়ে আমরা ঠেলে দিয়েছি। নারীকে, নারীর যে অবস্থান, নারীর যে অধিকার, নারীর যে সম্মান, নারীর যে যা পাওনা, এইটা যদি আমরা পুরুষরা, পৃথিবীবাসী, মুসলমানের কথা বলছি না আমি, রিগার্ডলেস পুরুষরা যদি আমরা নারীকে, নারীর মর্যাদা অবস্থান নিশ্চিত করে দিতাম, নারী কখনোই এই অবস্থানে আসতো না। কাজে এই দায় এর পেছনে আমাদের। বলা হয় আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ সাদাকাল্লাহু রাব্বুল আলামিন, আল্লাহ যেটা বলেছেন, আল্লাহ সত্য কথা বলেছেন। কিন্তু ব্যাখ্যা করার সময় আমরা ব্যাখ্যা করি কি, যে আল্লাহ পাক নারীর উপরে আমাকে অধিকার দিয়েছেন, আমাকে কর্তৃত্ব দিয়েছেন, কর্তৃত্ব দিয়েছেন। দরাবা বলা হয়, দরাবা মানে হালকা মার, মারাটা বৈধ রাখতে হবে, মারতে হবে কিন্তু হালকা, মুখে মারা যাবে না। কত মশলা নিয়ে এসছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন আপনার তো একটা ভাগে জোটে না, জুটলে একটা জুটেছে, কিন্তু আল্লাহ রসুল সাল্লামের 11 জন ছিলেন। আল্লাহ রসুল সাল্লাম 11 জনের কোনোদিন কারো গায়ে এই হালকা মারটা মেরেছিলেন? তাহলে আপনি এই মশলাটা কোত্থেকে নিয়ে আসেন ভাই? যে কোনোভাবেই হোক, স্ত্রীর উপরে আপনার, পৃথিবীতে কেউ আপনার কথা শোনে না, কাজে ওই একটা লোকই আপনার কথা শোনে। পৃথিবীতে কেউ আপনাকে ভয় করে না, ওই একটা লোক আপনাকে জাতা মাতা যা হোক একটু ভয় করে। সেই ভয়ের জায়গাটা আপনি ছাড়তে চাচ্ছেন না, তাকে মারতেই হবে, তাকে শাসাতেই হবে, বলতেই হবে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আরে ভাই, আর রিজালু কাওয়ামুনা আলান নিসার যে তাৎপর্য, আমি আগেই বলেছি যে জ্ঞানের পেছনে আর একটা জ্ঞান থাকে। জ্ঞানের পেছনে যে জ্ঞান, সেটা হিকমা, মাইয়ুতিল হিকমা ফাকাদুতিয়া খায়রান কাসীরা। ওই আয়াতের তাৎপর্য, শিক্ষার তাৎপর্য, দর্শনের পেছনে দর্শন হচ্ছে পৃথিবীতে একজন পুরুষ হিসেবে, মুসলমান হিসেবে না, পুরুষ হিসেবে আপনার দায়িত্ব হচ্ছে ইউ হ্যাভ টু বি স্ট্যান্ড বাই। আপনি এক পায়ে খাড়া থাকবেন পৃথিবীতে। আপনার স্ত্রী, মা, ভাই, বোন, আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার মেয়ে, আপনার বোন, আপনার মা, না হোক পৃথিবী কারো না কারো মা, কারো না কারো মেয়ে, কারো না কারো বউ, পৃথিবীতে কোনো নারী যদি কখনো কোনো রকম ঝুঁকির ভিতরে পড়ে, ইউ গট টু বি স্ট্যান্ড বাই। কায়েম থাকতে হবে আপনাকে, কায়েম, সদা কায়েম, প্রস্তুত থাকতে হবে। নারীর ডিগনিটি, তার নিরাপত্তা মেনটেন করবেন আপনি। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আমার বোন না, আমার মা না, আমার ধর্মের না, ও মেয়ে উচ্ছন্নে যাই যাক, যা হয় হোক, আমি মাথা ঘামাবো না। দিস ইজ হোয়াট, আপনি এই কথা বলতেই পারেন না, এই অবস্থানে যেতেই পারেন না পুরুষ হিসেবে। আর রিজাল, আপনি এই কাজ করতে পারেন না। এটাই ছিল তার তাৎপর্য। আর আপনি সেটাকে ব্যাখ্যা করে বউ পেটানোর মশলা বের করে ফেললেন যে হালকা মারতে হবে, মুখে মারা যাবে না।
দারাবা শব্দের আরো 8টা মানে আছে, 7টা না 8টা মানে আছে। ওই দারাবা, হ্যাঁ এটা ঠিক, দারাবা মানে আঘাত করা, কিন্তু দারাবা মানে হচ্ছে প্রেজেন্ট করা, দারাবা মানে হচ্ছে উপস্থাপন করা। তো প্রেজেন্ট করা, উপস্থাপন করা, তো আপনি কখনো এই মানেটা নিলেন না, শুধু মায়ের মানেটা নিলেন, কারণ মায়েরটা বউকে মারার ইচ্ছা। কাজেই মেয়েদেরকে, নারীকে আজকে এইরকম তুখর মানে মানে কি বলবো, সংঘাতমুখী করে ফেলার পেছনে নারীদের দোষ দিয়ে লাভ নাই, আমরা নিজেরাই দায়ী। আমরা তাদের হক দেই না, অধিকার দেই না। আমাদের মূল একটা কথাই হচ্ছে মেয়ে মানুষ কি বোঝে। ভাই আপনার যে সেন্সটা আছে, মেয়ে মানুষের, জানেন মেয়ে মানুষের গলা, আমার একটা লেখা আছে যে মেয়ে মানুষের গলা, বলে না যে মেয়ে মানুষ জানেনও না যে ওনার গলায় আল্লাহ কি শক্তি দিয়েছেন। ওনার গলায়, পুরুষের গলার চাইতে, পুরুষের যে কণ্ঠস্বর, যে কম্পন, তার চাইতে 3.5 থেকে 4.5 গুণ শক্তি আল্লাহ ওনাকে দিয়েছেন। মেয়ে মানুষ সেন্স করতে পারে ভালো, মেয়ে মানুষ রং ডিটেক্ট করতে পারে ভালো। নর নারী ও নরক নামে এই গত কিছুদিন আগে, গত বই মেলায়, আপনারা কি কিছু মনে করছেন? বারবার আমি শুধু আমার বইয়ের কথা নিয়ে আসছি, মনে করতে পারেন যে উনি বইয়ের ক্যানভাস করছেন, আসলে না। নর নারী ও, বিশ্বাস করেন সেটা আমার উদ্দেশ্য নয়। নর নারী ও নরক নামে একটা বই এসছে গার্ডিয়ান প্রকাশনী, এই গত ফেব্রুয়ারিতে। এই বইতে মেয়ে মানুষের এই বৈশিষ্ট্যগুলো আমি আলাদা করে দেখানোর চেষ্টা করেছি, বলার চেষ্টা করেছি মেয়ে মানুষকে যদি তার যথাযথ শক্তির প্রয়োগ করতে না দেখেন, মেয়ে মানুষ স্বামীর উপরে চোখ গরম করবেই। স্বামী যতই আপনি কর্তৃত্বশীল হন না কেন, যতই আপনি ব্যক্তিত্ব সম্পন্ন হন না কেন, অন্তত বউর সম্মুখে যে ভয় পাওয়ার অভিনয় করেন, দেখবেন ঘরটা শান্ত হয়ে গেছে, ঘরটা একেবারে শান্ত হয়ে গেছে। আমাদের একটা বিয়ে, পুরুষ মানুষের হলো যে মেয়ে মানুষের কাছে সরি বলা যায়, একটা কথা হলো আমি পুরুষ মানুষ না, আমার মান সম্মান আছে না, মান সম্মান। আমার 3 ছেলে 1 মেয়ে। তো বড়টা হি ইজ 41, আইটি কনসালটেন্ট। মেয়েটা মিডলসবরো ইউনিভার্সিটি সিনিয়র লেকচারার, ওরা পিএইচডি ওখানেই শেষ করেছে। মেয়েটা হচ্ছে হিউম্যান রিসোর্সের উপরে পিএইচডি করে। তো মেয়ের বিয়ের পরে এখন ছেলের বিয়েটা দিতে হবে। একদিন সকালবেলা ছেলেটা দোতলা থেকে নেমে আসছে, আমি ডেস্কে আছি, ও রান্নাঘরে যাবে ওর মার কাছে নাস্তা করার জন্য। ওকে আমি ডেকে সালাম দিয়ে পাশ দিয়ে চলে যাচ্ছে। আমরা, শোনো মাকে, কোথায় যাচ্ছ? কেন? রান্নাঘরে। আম্মাকে যা সরি বলো। কেন? ও মনে করছে আম্মা বোধহয় নিশ্চয়ই কোনো কমপ্লেন করেছে ওর, মানে আমার কাছে। আমি এমনি বলো সরি বলো। কেন সরি বলবো কেন? কি করলাম আমি? আরে বাবা বলো না সরি। তো খানিক পরে আমার মেয়েটা পেছন থেকে নেমে আসছে, নাস্তার সময় হাত মুখ দিয়ে ও পেছন থেকে নেমে আসছে। ওর বিয়ে হয়েছে মাত্র কয়েকদিন হলো, মানে কয়েক মাস, সম্ভবত মাস 4 হলে হয়েছে। তো আমি ও যখন নেমে আসছে, ছেলের পিছনে দাঁড়াইছে, আমি বললাম যে ওকে সরি বলো। তো পিছনে তাকা দেখে যাও ছোট বোন। কেন ওকে, এই বুড়ি কি ব্যাপার, আব্বা তোকে আমি কি বলছি, তুই আব্বাকে নালিশ করছিস? কেন? ও তো, আমি বললাম না, নালিশ তো করেনি, তাহলে সরি বলতে হবে কেন? তো আমার মেয়েটা বলতেছে, ভাইয়া আমার সময় নেই, তাড়াতাড়ি সরি বলে দাও, আমি রাস্তা করতে যাবো। এখন আমার ছেলে তো রেগে গেছে, শর্ট টেম্পার। তো আমি বললাম, দেখো ওর তো বিয়ে দিলাম, এখন তোমার বিয়ে দিতে হবে। তো বিয়ে দেওয়ার জন্য বউকে যদি সরি বলতে না শেখো, তো সংসারে একদিনও সুখ থাকবে না, শান্তি থাকবে না, জীবনটা জাহান্নাম বানায় ফেলবে। কাজেই সরি বলার অভ্যাসটা এখন থেকে করো, কারণ আমি তোমার বিয়ে দেওয়ার ব্যবস্থা করতেছি। তো এই জন্য আমাদের হচ্ছে যে মেয়ে মানুষ আজকে যে অবস্থা, আমার কথা হয়তো হাসি খোরাক পাচ্ছেন, কিন্তু ইনফ্যাক্ট আমি হাসির কথা বলছি না। আমাদের পুরুষদের সাইকোলজি যে চেঞ্জ হয়ে গেছে গত কয়েকশো বছরে বা কয়েক দশকে, এটা বোঝানোর জন্য আমি কথা বলছি। বিনয়, বিনম্র, মাওয়াদ্দা ওয়া রাহমা, ক্ষমা করতে। আমরা সবাই আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহ গফুরুর রাহিম, আমরা মনে করি আল্লাহ গফফার, বিশ্বাস করি। কাজে আল্লাহ যখন গফুরুর রাহিম, আল্লাহ যখন রহমানুর রাহিম, আল্লাহ যখন গফফার, তখন আমরা তো ক্ষমা পাবই। আল্লাহ নিজে বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। খবরদার আল্লাহর থেকে তোমরা, খবরদার আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না, আল্লাহ তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দেবেন, আল্লাহ বলছেন। অথচ আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই, আমরা চাই আল্লাহ গফুর এবং গফফার হিসেবে আমাদের সাথে আচরণ করুক, কিন্তু আমরা নিজেরা কিন্তু কেউ আব্দুল গফফার, আব্দুল গফুর হতে চাই না। আমরা আরেকজনকে ক্ষমা করতে চাই না, ইভেন আমাদের স্ত্রীকে, আমার সন্তানকে, আমার ভাইকে ক্ষমা করতে চাই না, পারি না। কাজে এই জায়গাটা আমাদের অন্যতম একটা সংকট হচ্ছে সভ্যতার দিগন্তে অশ্লীলতা সুনামি। এই বইতে, আলোচ্য বইতে, এই 7 নম্বর চ্যাপ্টারটাই এটা। সেখানে আমি দেখিয়েছি সারা বিশ্ব চাইলেও এই পর্ন বন্ধ করছে না,
পশ্চিমে পণ্যর ব্যাপারে, পর্নোগ্রাফি এবং নুডিটির ব্যাপারে বিশাল আন্দোলন ভেতরে ভেতরে আছে এবং লেখালেখি আছে, কিন্তু গভর্নমেন্ট তারপরও এটা করবে না, কারণ প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ট্যাক্স টাকা ওখান থেকে আসে। কিভাবে আসে বিস্তারিত আলোচনা করা হয়েছে ওই বইতে। 97 বিলিয়ন ইউএস ডলার শুধু পণ্য ইন্ডাস্ট্রি থেকে আসে। আমাদের এই পর্যন্ত শুনলাম যে আগামী জুলাই মাসে নাকি বাংলাদেশের টোটাল ফরেন কারেন্সি রিজার্ভ হবে 30 বিলিয়ন ডলার, এত বছর পরে। অথচ প্রতি বছর 97 বিলিয়ন ডলার ওই ইন্ডাস্ট্রি আয় করে। ফ্যাশন ইন্ডাস্ট্রি, সকালে উঠে দেখেন না যে করতেছে অনেক মেয়েরা তো দেখি আবার ওই রাস্তায় চলতে চলতে মাঝখানে আবার করে, কি বলে, আয়নাতে মোবাইলে দেখে দেখে আবার লিপস্টিক আর একটু ময়দা ঘষে নেয়। এই যে ময়দা, লিপস্টিক, এগুলো বিক্রি হয় 1200 বিলিয়ন ডলারের ব্যবসা। 1200 বিলিয়ন। দ্যাট ইজ আমাদের বাংলাদেশে গত 50 বছরের ইনকাম এই ফরেন কারেন্সি রিজার্ভ হয়েছে 30 বিলিয়ন ডলার। এইরকম আরো 40 গুণ পয়সা এক বছরে আসে শুধু ওখান থেকে। কাজে এই ইন্ডাস্ট্রি বন্ধ হওয়ার কথা না। দেখিয়ে দাও অদেখা তোমার, এই স্লোগান বন্ধ হবে না। ওরা মেয়েদেরকে বলবে দেখিয়ে দাও অদেখা তোমার, তো অদেখা মানুষকে দেখাতে হলে তো সেজে গুজে দেখাতে হয়, তো সেজে গুজে ওই সাজা গোজার জন্য এই ইন্ডাস্ট্রিতে দরকার। ফিগার, জিরো ফিগার করতে হবে। না খেয়ে থেকে আমাদের দেশে যেগুলো গ্রামে যেগুলো বলে শুকায় পেটে ভাত পায়নি, অনেকদিন খাওয়া না খেতে পেয়ে শুকায় গেছে, সেটা হচ্ছে জিরো ফিগার। তো এই অবস্থা করে এই ইন্ডাস্ট্রিটাকে এইভাবে ধ্বংস করা হয়েছে। সেকুলারিজম নিয়ে আর কি বলবো। সেকুলারিজম তো আপনারা এগুলো জানেন। সেকুলারিজম এর হচ্ছে এত বড় ফাঁদ আর পৃথিবীর মানব ইতিহাসে আর তৈরি হয়নি। সূরা কাফিরুনের যে শিক্ষাটা, সেকুলারিজমের জবাব ওই সূরা কাফিরুন দিয়েই সম্ভব। সেখানে হচ্ছে আত্মপরিচয় স্পষ্টীকরণ, অ্যাফার্মেশন, অপরের আদর্শিক অবস্থানকে স্বীকৃতি প্রদান, অ্যাকনলেজমেন্ট, অপরের বিশ্বাসের অধিকারকে স্বীকৃতি প্রদান, তাদের এন্ডোর্সমেন্ট, বিশ্বাসের ক্ষেত্রে নিজের স্বাতন্ত্রতার ঘোষণা, আমি যে আলাদা তোমার বিশ্বাসের চাইতে, এই ব্যাপারে সুস্পষ্ট ঘোষণা, এবং নিজেদের বিশ্বাসের পক্ষে অবিচলতার ঘোষণা। এই 5টা ডিক্লারেশন থাকে এক সূরা কাফিরুন, এবং এই সূরা কাফিরুন দিয়েই সেকুলারিজমকে ধূলিসাৎ করে দেওয়া যায়। সেকুলারিজমের সকল আইডিওলজি, সেকুলারিজম নিয়ে যত ন্যারেটিভ তৈরি করা হয়েছে, সেখানে এই সেকুলারিজম নিয়েই সব ইসলাম ও পাশ্চাত্য সভ্যতার সংঘাত। গত বছর এই বইটা এসছে, সেকুলারিজমের আদ্যপান্ত, ইসলাম ও পাশ্চাত্য সভ্যতার সংঘাত। এই হতবাগারি লেখা, 480 পৃষ্ঠা, 86 পৃষ্ঠার বই। একাডেমি গার্ডিয়ান প্রকাশনা, গার্ডিয়ান এই বইটা পাবলিশ করেছে। আলহামদুলিল্লাহ, এই বইটা 11 দিনেই প্রথম শেষ হয়ে যায়, প্রথম কি বলে। এবং বাংলাদেশ সরকারের, আওয়ামী লীগ সরকারের আমলে এই 2024 সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ সরকার, যখন আওয়ামী লীগ গভর্নমেন্ট ইন পাওয়ার, তখন বাংলাদেশ সরকারের যে এখন যেটাকে বলা হয় বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন একাডেমি, যেটা তখন ছিল জাতির পিতা বঙ্গবন্ধু বিসিএস একাডেমি নাম ছিল এরকম, সেই একাডেমির সিলেবাসে এই বইটার অন্তর্ভুক্ত হয়েছে। কাজেই আপনি বিসিএস অফিসার হিসেবে, বিশেষ করে ফরেন সার্ভিসে যদি কেউ প্রমোশন নিতে যায়, বাংলাদেশের কোনো রাষ্ট্র ফরেন সার্ভিসের কোনো ক্যাডার, তাহলে এ হতবাগার বইটা তাকে পড়তেই হচ্ছে, কারণ ওখান থেকে প্রশ্ন থাকবেই। ইসলাম পাশ্চাত্য সভ্যতার সংঘাত। আলহামদুলিল্লাহ, ওইখানে আমি এই সেকুলারিজমের বিস্তর ব্যাখ্যা করেছি, চেষ্টা করেছি আর কি। ন্যাশনালিজম আর একটা, এবং ন্যাশনালিজমের প্রতি বয়ান বিনির্মাণ করা যায়, ন্যারেটিভ খাড়া করা যায় সূরা নিসা 13, সূরা হজের 77 এবং সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতে। আমি এই জন্য এই কথাগুলো বলছি, কারণ আমি এখন যদি ন্যারেটিভগুলো খাড়া করতে যাই, তাহলে আমার এই প্রতিটা সেশনে, প্রতিটা ন্যারেটিভে আধা ঘন্টা লাগবে যুক্তি তর্ক উপস্থাপন। আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করছি, যেহেতু আপনারা এই বইটা হয়তো পড়েছেন, অথবা বই থেকে পাঠ নিয়েছেন, অথবা না হলে আপনারা কেনই বা বইটাকে সিলেক্ট করলেন আলোচনার জন্য, সেহেতু আপনাদের সম্মুখে বিনয়ের সঙ্গে বলে রাখি, আমরা কোরআনের এই 3টা আয়াত দিয়ে ন্যাশনালিজমের ন্যারেটিভটাকে কীভাবে করা যায় আমরা দেখব। ক্যাপিটালিজমের একটা বড় হচ্ছে যে বিশ্বের প্রথম 10 জন যে ধনী ব্যক্তি, শীর্ষ 10 জন, তাদের 745 বিলিয়ন শুধু তাদের জাকাত আদায় হয়। তাদের যে সম্পদ, 19 বিলিয়ন ডলার তাদের জাকাত আদায় হয়।
পৃথিবীর যত সম্পদ আছে তার মাত্র 1.1% হচ্ছে ইহুদিদের কাছে, 5.8%, $5.7 ট্রিলিয়ন, 8% বৈশ্বিক সম্পদ মুসলমানদের কাছে, হিন্দুদের কাছে 3.3%। কিন্তু বিশ্বকে শাসন করতেছে হচ্ছে ওই 1.1% যারা সম্পদের অধিকারী, সেই ইহুদি জনগোষ্ঠী। কাজে সম্পদে বড় লোক হলেই আপনি পৃথিবীতে কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারবেন, এই ধারণা যদি হয়, সম্পদ আপনাকে অনেক সম্পদ আপনাকে ওসমান গনি বানাতে পারবে না, অনেক সম্পদ আপনাকে আব্দুর রহমান ইবনে আউফ বানাতে পারবে না। সম্পদের মালিক হতে পারবেন, কিন্তু আব্দুর রহমান ইবনে আউফ, ওসমান গনি সম্পদের পাশাপাশি তাদের আরও কিছু ছিল, সেটা হচ্ছে দর্শন, ক্রিস্টাল ক্লিয়ার নলেজ অ্যান্ড দর্শন, এবং সেই সাথে সেই দর্শনের আনুগত্য। এটা আগেই বলেছি, আল্লাযিনা ইয়াসতামিউনাল কওল ফাত্তাবিউনা আহসানাহু, এই ইত্তেবা করার মতো মানসিকতা এবং অভ্যাস। দেখেন ম্যালথাসের তত্ত্ব, এটা আপনাদের বয়সের মতো আপনারা এটা জানেন না। ম্যালথাস এই যে জন্ম নিয়ন্ত্রণের মূল উদ্যোক্তা, মূল যে দর্শন, যে ন্যারেটিভ খাড়া করেছিলেন, তিনি হচ্ছেন এই ম্যালথাস। এই ভদ্রলোক বলেছিলেন যে প্রতি 25 বছরে পৃথিবীর জনশক্তি মানুষ দ্বিগুণ হয়, প্রতি 25 বছরে মানুষ জনসংখ্যা দ্বিগুণ হয়ে যাবে, কিন্তু খাবার তো দ্বিগুণ হবে না। ফলে মানুষ কি করবে? না খেয়ে মরবে, অনাহারে মরবে। হচ্ছে যে তাহলে উপায় কি? ন্যারেটিভ উনি একটা বয়ান বিনির্মাণ করলেন, জন্ম নিয়ন্ত্রণ করো। এই জন্ম নিয়ন্ত্রণের নামে কোটি কোটি বনি আদমকে হত্যা করা হয়েছে, যেটা সূরা কোরআনের সুস্পষ্ট নির্দেশনা, সুস্পষ্ট বিরোধী। অথচ পৃথিবীতে আজকে ধরেন পৃথিবীতে 1961 থেকে 2014 এই সময়কালের ভেতরে 136% জনসংখ্যা বেড়েছে, খাদ্যশস্য উৎপাদন বেড়েছে 283%। বাংলাদেশে 72 সালে যেখানে ছিল খাবার, টোটাল শস্য উৎপাদন হতো মাত্র 98 লক্ষ টন, এখন সেখানে উৎপাদন হচ্ছে 6,10,00,000 টন। জনসংখ্যা বেড়েছে 3 গুণ, কিন্তু খাদ্য উৎপাদন বেড়েছে প্রায় 7 গুণ। কাজে ম্যালথাসের থিওরিতে আমরা পৃথিবীবাসী নেচে জাতিসংঘ এবং বাংলাদেশ সরকার, পৃথিবীর অন্যান্য সরকার জন্ম নিয়ন্ত্রণ পলিসি অ্যাডপ্ট করে বহু কোটি কোটি সন্তান নষ্ট করা হয়েছে। আর একটা হচ্ছে বিজ্ঞান। আজকে পৃথিবীতে বিজ্ঞানের নামে যা বলা হয় সব সত্য। আমাদের ছেলেরা বিজ্ঞান, কোরআন এবং হাদিসের চেয়ে বিজ্ঞানের উপরে তাদের আস্থা বেশি। বিজ্ঞানটা কি? হোয়াট ইজ সায়েন্স? সায়েন্স ডেফিনেশনটা আপনাদের সম্মুখে আছে, কারণ এখানে সায়েন্স SCIENCE এক সায়েন্স যেটা বিজ্ঞান, আর SIGNS এই হচ্ছে আর এক সায়েন্স যেটা হচ্ছে নিদর্শন। কাজে দুটো সায়েন্স যখন আমি পাশাপাশি উচ্চারণ করবো তখন কনফিউজড হয়ে যায় আমি কোন সায়েন্সের কথা বলছি। এই জন্য ডেফিনেশনটা সম্মুখে আছে, সায়েন্স ইজ দ্য সায়েন্স ইন দ্য ক্রিয়েশন লেফট বিহাইন্ড বাই দ্য ক্রিয়েটর ফর আস টু এক্সপ্লোর অ্যান্ড আন্ডারস্ট্যান্ড। বিজ্ঞান হচ্ছে সৃষ্টির ভেতরে স্রষ্টা কর্তৃক ছেড়ে দেওয়া নিদর্শন আমাদের জন্য, যেন আমরা তা খুঁজে বের করি এবং বুঝি। এটা হচ্ছে বিজ্ঞান। এখন আপনি মানুষ, আমি মানুষ, আমরা তো আল্লাহর একটা সৃষ্টি। এই সৃষ্টির ভিতরে আল্লাহর যত নিদর্শন আছে এখন পর্যন্ত যা প্রকাশ হয়েছে, আপনি কি জানেন? আমরা কি জানি যে আমাদের মাথার যে ব্রেন নিয়ে আমরা এত গর্ব করি, আমরা সেই ব্রেন মায়ের পেটে যখন বাচ্চা পৃথিবীতে মায়ের পেটে আসলো, মাত্র 21 দিন বাচ্চা মায়ের পেটে বয়স, খুব ভালো করে শোনেন, মায়ের পেটে বাচ্চার বয়স কত? 21 দিন। কোনো অবয়ব তৈরি হয়নি, কিচ্ছু তৈরি হয়নি। এই 21 দিনের বাচ্চার ভেতরে 6,528 কোটি পৃষ্ঠাতে যত তথ্য, A4 সাইজ পৃষ্ঠায় যত তথ্য ধারণ করা যায়, ওই তথ্য আল্লাহ পাক 21 দিনের দিন ওর ভেতরে দিয়ে দিয়েছে। এবং আল্লাহ বলছেন, ওই দেওয়ার পর আল্লাহ বলছেন, ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা, কসম এই প্রাণের, ওর ভেতরে আমি যা দিয়েছি। কি দিয়েছি? ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, তাকে আমি ভালো এবং মন্দের জ্ঞান দিয়েছি। 21 দিনের দিন, এইটা আমরা জানতাম না, আমরা কেউ জানতাম না। 1991 সালে সর্বপ্রথম প্রফেসর ডক্টর অ্যান্ড্রু আমর এই কথাটা বলেছিলেন, তাকে পাগল বলা হয়েছিল। 2004, 2011, 2022 সালে সর্বশেষ গবেষণা দেখা গেল যে না, উনি অবশ্য 2019 সালে 20 উনি মারা গেছেন লিঙ্কনশায়ারে, কিন্তু উনি বেঁচে থাকতেই ওনার ছাত্ররা এবং অন্যান্য গবেষকরা প্রমাণ করে দিয়েছেন যে হি ওয়াজ রাইট।
40,000 নিউরন 21 দিনের দিন মায়ের পেটে পাওয়া গেল, সেইটা হার্টে বসে। এই জন্য হার্টের ছবিটা এখানে নিয়ে এসেছি। ওই নিউরন ব্রেনে যায় না, বিজ্ঞান বলছে, বিজ্ঞান প্রমাণ করে দেখেছে হার্টে বসে। এই জন্য হার্টের ভেতরে যত তথ্য, যত জ্ঞান, সফটওয়্যার আল্লাহ পাক দিয়ে রেখেছেন, এই জ্ঞানকে যদি ডেটা সায়েন্টিস্টরা বলছে, ওই জ্ঞানকে যদি মানে একটা নিউরন যেহেতু 40 সেট এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকাতে যত তথ্য আছে ধারণ করতে পারে, তাহলে 40,000 নিউরন কত ইয়ে করতে পারে, সেই হিসাবে বলা হচ্ছে 2010 সালে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার সংখ্যা হচ্ছে 32 খণ্ড 1 সেট, এবং 32 সেটে তাদের পৃষ্ঠার সংখ্যা 32,614। 32,614কে আপনি 50 দিয়ে গুণ দিয়ে তাকে আবার 40,000 দিয়ে গুণ দেন, তাহলে পৃষ্ঠা সংখ্যা হবে 6,528। এই 6,528 কোটি A4 সাইজ পৃষ্ঠায় যত ডেটা প্রিন্ট করা যাবে, ওই তথ্য 21 দিনের দিন আপনাকে আমাকে আল্লাহ পাক দিয়ে পাঠিয়েছেন। দ্যাট ইজ হোয়াট ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদিলা খালকিল্লাহ। ফিতরাতের উপরেই মানুষকে সৃষ্টি করা হয়েছে, এবং এই আল্লাহর এই সৃষ্টিতে কোনো পরিবর্তন নেই। এইটা হচ্ছে ফিতরাত। গ্লোবালাইজেশন, আমি আগেই বলেছি, গ্লোবালাইজেশন সারা বিশ্ব হবে, একটা কালচার। এখানে মুসলমানদের আলাদা আইডেন্টিটি থাকবে না। তাগুতের জ্বলন, ইসলামোফোবিয়া, মুসলিম বিরোধিতার, মুসলিম ওয়ার্কার, ছদ্মবেশী এজেন্ট, এটা আমরা জানেন 1971 সালে ঢাকা ক্যান্টনমেন্টের যে বড় মসজিদটা, ঢাকা ক্যান্টনমেন্টের, সেই মসজিদের ইমাম কে ছিল জানেন? কেউ জানেন না তো? ওই মসজিদের ইমাম ছিল রয়ের একজন ঢাকা ক্যান্টনমেন্টের প্রধান, পাকিস্তানের প্রধান ক্যান্টনমেন্টের মসজিদের ইমাম ছিলেন রয়ের ইন্ডিয়ান চর, ধরা পড়েছিল। এরকম কত আপনার ডানে বায়ে আছে। মিডিয়া সন্ত্রাস, ওটা আলোচনা করা হয়েছে। ধর্মীয় নেতৃত্বের সংকট, ওটা আলোচনা করা হয়েছে। ঐক্য চেতনার সংকট, জিহাদ, মুসলমানদের হারানো ঐতিহ্য। শেষ কথা, আমার যেহেতু সময় শেষ, আমি আপনাদেরকে ছোট্ট একটা কথা বলে যাই ভাঙা জবানে। সেটা হচ্ছে, আপনি যদি চান যে আপনার চরিত্রে, আপনার ভেতরে এমন যোগ্যতা, দক্ষতা গড়ে উঠুক যা আপনি চিন্তা করলে সে চিন্তা হবে সঠিক, আপনি বিশ্লেষণ করলে সে বিশ্লেষণটা হবে সঠিক, আপনি কোনো কথা বললে, আপনি কোনো জিনিস বুঝতে চাইলে আপনি রাইটলি ইমাম তাইমিয়ার মতো, ইমাম ইবনে তাইমিয়া আল্লাহর কাছে সেজদায় পড়ে যেতেন, কোরআন তেলাওয়াত করতে করতে সেজদায় পড়ে বলতেন, ইয়া আল্লাহ, এই আয়াতের তাফসীর তুমি ইবনে মাসুদকে দিয়েছো, তুমি ইবনে আব্বাসকে দিয়েছো, আমরা সেটা জানি, পড়ছি, জানছি। আল্লাহ, কোরআন আমি তেলাওয়াত করছি, তুমি এই কোরআনের এমন শিক্ষাটা আমাকে দাও যেটা কাউকে দাওনি। উনি আল্লাহর কাছে চাইতে কোনো দোষ নেই, উনি আল্লাহর কাছে ধন্না দিয়ে বসে থাকতেন। আপনি যদি চান যে আপনি কোরআন পড়বেন, জ্ঞান আহরণ করবেন, কিন্তু জ্ঞান আহরণের মাধ্যমে আপনার যে এমন শক্তি হবে জ্ঞানের ভেতরে, যে জ্ঞানটা আপনি নতুন করে যুগের চাহিদাতে জ্ঞান তৈরি করতে পারবেন। কারণ কোরআন হচ্ছে এমন একটা জিনিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন, ইন্নাল কোরআন ইউফাসসিরুজ জামান, কোরআন কালকে ব্যাখ্যা করে। আপনি কোরআনের পাঠক হবেন, একই সঙ্গে কোরআন দিয়ে আজকে 2025 সালের বাংলাদেশে আজকে যেটা হচ্ছে শাহবাগে, সেটা ব্যাখ্যা করতে পারবেন। এই দক্ষতা আপনার হইতে হবে। যদি এটা হয়, তাহলে আপনি ইস্তিহাদের শক্তি আপনার ভেতরে আসলো। এই যোগ্যতা যদি আপনি চান, তাহলে একটা কাজ আপনাকে করতে হবে, ইনতাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকান ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ইলা আখিরিল আয়াত। তোমরা যদি আল্লাহকে ভয় করো, তাহলে ভালো এবং মন্দের ভিতরে পার্থক্য করার মতো ক্ষমতা, সত্য এবং মন্দের ভিতরে পার্থক্য করার ক্ষমতা তোমাকে আমি দিয়ে দেবো, এবং এই পার্থক্য করতে যে ভুলটা হবে সেটা তোমাকে মাফ করে দেবো। আর এটাই আমার শেষ স্লাইড, এরপর আমি কথা বলবো না। সিজদা, প্রলম্বিত সেজদার অভ্যাস করেন। আমরা যে মুহূর্তে আমাদের শরীরে, ব্রেনে 6 ধরনের ইলেকট্রিসিটি আছে, আমাদের শরীরে 6 ধরনের ইলেকট্রিসিটি আছে। সেই 0.5 হার্টস থেকে শুরু করে 128 হার্টস পর্যন্ত ইলেকট্রিসিটি মাপা যায়। 6 ধরনের ইলেকট্রিসিটি। আপনি যখন সার্টেন একটা ইলেকট্রিক্যাল ওয়েভে আপনি থাকেন, তখন আপনি সবচাইতে ভালো আপনার ব্রেন চিন্তা করতে দক্ষ। দেখেন, আগেকার দিনে যখন মানুষ পাগল হয়ে যেত, মানসিক রোগের চিকিৎসার জন্য বাইরে থেকে কারেন্ট দেওয়া হতো, ইলেকট্রিক্যাল শক দেওয়া হতো, তার ইলেকট্রিক ওয়েভ তৈরি করার জন্য, কমে গেছে, ওটা বাড়ানোর জন্য। আপনার মাথায় যে ইলেকট্রিক্যাল ওয়েভ তৈরি হচ্ছে, যেখানে ইলেকট্রিসিটি থাকে, এখানে যারা ইঞ্জিনিয়ার আছেন তারা জানেন, সেখানে একটা ম্যাগনেটিক ফিল্ড থাকে।
আমাদের শরীরে যে ম্যাগনেটিক ফিল্ড এটাকে বায়োম্যাগনেটিক ফিল্ড বলে, মাটিতে যে ম্যাগনেটিক ফিল্ড সেটা হচ্ছে জিওম্যাগনেটিক ফিল্ড, সূর্যের চাঁদের যে ম্যাগনেটিক ফিল্ড সেটা লুনার ম্যাগনেটিক ফিল্ড, চাঁদের যে ম্যাগনেটিক সূর্যের সেটা সোলার ম্যাগনেটিক ফিল্ড। এই প্রত্যেকের ম্যাগনেটিক ফিল্ড আছে। আমার বায়োম্যাগনেটিক ফিল্ড নিয়ে আমি যখন মাটিতে সেজদায় যাচ্ছি, মাটির জিওম্যাগনেটিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ডের সাথে টাচ করার সাথে সাথে আমি কসমিক ম্যাগনেটিক ফিল্ড দিয়ে আল্লাহর সম্মুখে হাজির। ওয়াসজুদ ওয়াক্তারিব। লম্বা সেজদা, মেয়েদের বেলায় আমেরিকা টিএইচ শান মেডিকেল ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিন তারা এটা করেছে যে মেয়েদের বেলায় 20 মিনিট লম্বা সেজদা দিলেই তাদের ব্রেনের ওই যে ব্রেনে গামা ওয়েভে উঠে যায়। গামা ওয়েভ, 6টা ওয়েভের কথা বললাম, গামা ওয়েভে উঠে যায়। গামা ওয়েভে যখন ওঠে তখন সে পারফেক্ট পজিশনে আছে, যত জটিল চিন্তা হোক না কেন সে সিদ্ধান্ত নিতে পারে, অ্যানালাইসিস করতে পারে, তার বিশ্লেষণী ক্ষমতা তৈরি হয়ে যায় গামা ওয়েভে। আপনি গামা ওয়েভে তোলেন সেজদার মাধ্যমে, আপনি গামা ওয়েভে তোলেন কোরআনের মাধ্যমে। আপনি এটাও টিএইচ শান মেডিকেল ইউনিভার্সিটি করেছে আমেরিকার হার্ভার্ডে, সেটা হচ্ছে যে ওরা সকালবেলা ভোরে সকালে ওই যে সঙ্গীত শিল্পী নিয়ে এসে শিল্পীকে ওই গান গাওয়াইতে বলেছে। গানের মধ্যে ইকফা, ঈদগাম, কলকলা, একালিফ টান, 4 আলিফ টান ঢুকাইছে গানের ভিতরে, এবং ইজি করে দেখে যে ওই অবস্থায় সকালবেলা যদি ওই চিৎকার করে গান গাওয়া হয়, হঠাৎ করে থামা হয়, নিঃশ্বাস বন্ধ করে রাখা হয়, গানের মাঝখানে থেমে যাওয়া হয়, তাহলে তার ব্রেন গামা ওয়েভে উঠে যাচ্ছে। গামা ওয়েভে ওঠা মানেই ব্যক্তি তখন সচ্ছল, মানে সক্ষম জটিল চিন্তা বিশ্লেষণে, সূক্ষ্ম বিশ্লেষণে। আমাদের সকালবেলা এটাকে বলা হয় বাইনোলার বিটস থেরাপি, ওনারা নাম দিয়েছেন এই গবেষণার নাম বাইনোলার বিবিটি, বাইনোলার বিটস থেরাপি, আমি এখানে উল্লেখ করেছি। সেটা কিন্তু মুসলমানদের জন্য কিন্তু জন্মগতভাবে মুসলমানরা আদিষ্ট। মুসলমানরা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, সকালবেলা ভোরে যদি আপনি নিয়মিত কোরআন তেলাওয়াত করেন এতটা জোরে যে নিজের কণ্ঠ নিজে শুনতে পাচ্ছেন, ইকফা, ঈদগাম, কলকলা সমস্ত মেনটেন করে আপনার হার্টবিট বেড়ে যাচ্ছে, ব্রেন ওয়েভ গামা ওয়েভে উঠে যাচ্ছে। গামা ওয়েভে উঠলে আপনার বলা হচ্ছে সকালের কোরআন সাক্ষী থাকে। কিরামান কাতিবিন, সারাদিনের কি বলে, আপনি সারাদিন আপনি কি মনে মনে করতেছেন আর কি চিন্তা করতেছেন সমস্ত কিছু কিরামান কাতিবিন সাক্ষী থাকছে, কিরামান কাতিবিন। কিন্তু সকালের কোরআনটা সাক্ষী থাকে মানে আপনার ব্রেন ওয়েভ গামা ওয়েভে উঠে গেল, তার মানে আপনার সারা শরীর সাক্ষী, ব্রেন সাক্ষী দিচ্ছে যে আপনি আজকে সকালে কোরআন তেলাওয়াত করেছেন। আর এইটা যদি হয় তাহলে এই যে সিঙ্গুলেট জাইরাস, এই ছোট্ট এই যে বেগুনের এই অংশটা ছোট্ট, এই যে এটা হচ্ছে অ্যামিগডালা বলে, এই সিঙ্গুলেট জাইরাস এই জায়গাটা, ওই যে কুকুর যেটা দিয়ে বললাম যে কুকুর আপনার ওই মাটি শোকে, গাছ শোকে, দেয়াল শোকে, শিখে উত্তর দক্ষিণ পোলার নির্ধারণ করে নেয়, তাকে সে ক্ষমতা দেওয়া হয়েছে। আপনার এই প্রিফ্রন্টাল কর্টেক্স বলে মেডিকেল সায়েন্সে, এইটা যখন আপনি গামা ওয়েভে থাকবে আপনি পারফেক্টলি পজিশনে আছেন, আপনি কোনো কিছু ভুলবেন না, জটিল চিন্তা আপনার সম্মুখে এসছে আপনি সমাধান বের করতে পারবেন, ইউ আর ইন এ মোস্ট অ্যাক্টিভ ফর্ম। আর শেষের কথাটা বলি, আপনার বন্ধু বান্ধব যারা হবে, এখানে দেখেন অঙ্কের এই সাইকেলের টায়ার, একটা টায়ার না কি বলে চাকা, হুইলের মাঝখানে আল্লাহ শব্দটা লেখা হয়েছে। আমি প্রতীক হিসাবে দেখাচ্ছি, বাচ্চাদের দেখাই, তা এখন বাচ্চাদের বাপ, চাচু, মামুদের দেখাচ্ছি বা বাবাদের দেখাচ্ছি। সেটা হচ্ছে যে এখানে মাঝখানে আল্লাহ বসিয়েছি, এখানে 1, এখানে 3, এখানে 2, এখানে 6 সংখ্যা বসিয়েছি। 1-এর নিউমেরিক্যাল নেইবার হচ্ছে 1-এর পাশে থাকার কথা 2, 2-এর পাশে থাকার কথা 3, 3-এর পাশে থাকার কথা 4 বা 5 এরকম, তো প্রতিবেশী। কিন্তু এখানে 1-এর প্রতিবেশী হচ্ছে 5 আর 8, কারণ হচ্ছে 1, 5, 8 তিনজনেই হচ্ছে আল্লাহর কাছাকাছি। আর 2, 3 আল্লাহর কাছ থেকে দূরত্ব বজায় রেখেছে অনেক দূরে, এই জন্য তারা তাদের প্রতিবেশী নয়। আমরা যখন আমাদের দৈনন্দিন জীবনে সমাজে চলাফেরা করব, আমরা খেয়াল করব কোন ছেলেটাকে বা কোন মেয়েটাকে দেখলে আমার তার ভিতরে আল্লাহর কথা মনে হয়, দেখলেই আমার মনে হয় আল্লাহর কথা, আমি সেই হবে আমার সাথী, সেই হবে আমার বন্ধু, সেই হবে আমার প্রতিবেশী। এতক্ষণ আপনারা অনেকক্ষণ মন দিয়ে আমার কথা শুনেছেন, আমি জানি না কেন শুনলেন, বাট এনিওয়ে শুনেছেন, এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। জাযাকুমুল্লাহ খায়র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।